মমতা ব্যানার্জি সমূলে ওনার ভাই ভগ্য সব নিয়ে উৎখাত হোক। তিহার জেল অনেক বড় খোলা আছে, ওনার যা পাপ কর্ম আছে উনি যেন সেখানে গিয়ে ঠাঁই নেয়। খুব ভালোভাবে ওনাকে রাখা হবে, ভিআইপি ট্রিটমেন্টই দেওয়া হবে। সে ওনাকে ওই আতপ চালের বদলে ওনাকে গোবিন্দভোগ চালই খাওয়ানো হবে। 1.5 বছরে তাদের একটা যে গুটখা খায় না, মাসে সেই গুটকার পয়সা হয় না। যে নর্দমার জল তার ঘরের উপর দিয়ে উঠে চলে যাচ্ছে, পটির জল চলে যাচ্ছে, কেন কি তারা তো পটির পয়সাই খেয়ে নিয়েছে। কর্পোরেশন বলবো না, ওটা হচ্ছে চোর পরেশান। ওই যে ফিরহাদ হাকিম বাবু বসে আছেন না, ওটা হচ্ছে মহাচোর। কারণ দিদির সঙ্গে যারাই থাকবে, দিদির হাত যাদের মাথায় থাকবে তারাই চোর, তারাই চোর। শিক্ষিত ছেলেদের লাইনে দাঁড় করিয়ে যদি বলে 1,500 টাকা ভাতা পাচ্ছে, তারপর এটা কি সম্মানজনক আপনার মনে হয়? উনি বাংলার মেয়ে কিনা আমাদের এখন সন্দেহ আছে। উনি এখন বাংলার অগ্নিকন্যা না, উনি এখন বাংলার ঘুগনি কন্যা। কারণ উনি নিদান দিয়ে দিয়েছেন প্রত্যেকে ঘুগনি, ঝালমুড়ি, চা এইসব ব্যবসা করে খেতে হবে। আজকে ওনার সব এই চাল জাল সমস্ত কিছু আজকে ধরা পড়ে গেছে। উনি আর মানুষের সামনে আর মুখ খুলতে পারবে না। উনি যতই ওই লোভ দেখাক, যতই ভান্ডার দিক, যতই সাথী আনুক, কোনো সাথী ওনার আর কাজে দেবে না। উনি এখন নিজেই বেসাথী হয়ে যাবে। আজকে এই যে বেকার ভাতা উনি দিচ্ছেন, যুবসাথী দিচ্ছেন, যুবসাথী ভাতা দিচ্ছেন, সেখানেও তো আজকে 1.5 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ করে লাইন দাঁড়িয়ে আছে। সেই লাইন উনি চোখে পারে না। তখন মানুষ অসুস্থ হয়ে যায় না? শুধু নোটবন্দিতে, নোট পাল্টানোতে, এসআইআর এ লাইন দিলে মানুষ অসুস্থ হয়ে যায়। ওনার তো কথাবার্তার কোনো ভারসাম্য নেই। উনি অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবাংলার জন্য কোনো কিছুই করেনি, শুধু অবনয়ন হয়েছে। আমাদের কোনো উন্নতি হয়নি, কোনো এগিয়ে বাংলা নাই। বাংলা কতটা পিছিয়ে গেছে আপনি চিন্তা করতে পারবেন। আজকে মোদী সরকার যেখানে আমাদের ভারতবর্ষকে 200 বছরের সমান এগিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে মমতা ব্যানার্জি আমাদের আরও 200 বছর পেছনে ফেলে দিচ্ছে। আজকে শিক্ষা আজকে বন্ধ, আজকে স্কুল পাঠশাল বন্ধ। বাচ্চারা আজকে কি করবে? আজকে আমাদের আগামীর ভবিষ্যৎ কি? আমাদের নারী ধর্ষণ কিভাবে হচ্ছে? 1,500 টাকা একটা সংসার চলে? একটা ছেলেকে আপনি ওই যুবসাথী ভাতা দিয়ে আপনি বিয়ে দিতে পারবেন? তারও সংসার করার ইচ্ছা আছে, তারও সন্তান হওয়ার বা বাবা হওয়ার ইচ্ছা আছে। আজকে কিভাবে করবে? আজকে ওই 1,500 টাকা দিয়ে একটা, আজকে ওই 1,500 ঝালমুড়ি কত লোক ঝালমুড়ি বিক্রি করবে? কত? সবাই যদি ঝালমুড়ি বিক্রি করে, তা খাবার লোকটা কোথায়? খাবার লোক কি ওই তৃণমূলের লোকেদের ওই বালি সিমেন্টের মতো খেতে ডেকে আনা হবে যে এসো তোমরা খেয়ে যাও? তাও তো পয়সা দেবে না। ওনারা তো এরকমই কাটমানি সরকার, সব কিছুতেই কাটমানি খায়। ঝালমুড়ির হয়তো দোকান করতে হবে, বলবে এই আমাকে কাটমানি দে, তবে এখানে বসতে পারবি। 15 বছরে মানুষ শুধু ঠকেছে। 11তে যে আমরা পরিবর্তন চেয়েছিল না বাংলায়, সেই পরিবর্তনের বদলে মানুষ পেয়েছে কি? শুধু পেয়েছে হাহাকার। একের পর এক দুর্নীতি। এই সরকার শুধু দুর্নীতি নিয়েই এসেছিল। 11 থেকে শুরু করে আজ 26, আজ 26-এ আমরা দেখতে পাচ্ছি কি মমতা ব্যানার্জির কি চাকরির বদলে দেখতে পাচ্ছি ভিক্ষাবৃত্তি, এবং কি দেখতে মহিলাদের সুরক্ষার বদলে দেখতে পাচ্ছি কি যে লক্ষ্মী ভাণ্ডার। তো এই তো দুর্নীতি চলছে একের পর মানুষকে, মানে 26,000 বা 25,753 যে শিক্ষকের চাকরি তিনি খেয়ে বসে আছেন, অথচ তিনি 2021-এ কি বলেছিলেন? ডবল চাকরি হবে। চাকরির বদলে শুধু পেয়েছে মানুষ কি নিজেদের চাকরি হারিয়ে আজ রাস্তায় শিক্ষকরা বসে আছে নিজেদের ন্যায্য চাকরির দাবিতে। যেটার মধ্যে আপনাদের দুর্নীতি নেই, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিসের মধ্যে দুর্নীতি এসছে। ওরা তো এমনও কাজ করেছে যে লোকের বাড়ি এসছে, সেটা তা আগে তাদের অ্যাডভান্স দিতে হয়েছে, তারপরে সেই বাড়ি পাচ্ছে। কোনো জায়গায় পায়খানার জন্য এসছে, আগে তাদের টাকা দিতে তবে তারা পাচ্ছে। দিয়ে তো দুর্নীতি বটেই। আমাদের যে রেশনের চালটা আসছে, আমাদের তো সেন্ট্রাল দিয়ে আসছে, কিন্তু ওনার নাম দিয়ে দিচ্ছে, সেটাও তো দুর্নীতি হচ্ছে। দুর্নীতিটা কোন জায়গায় হচ্ছে না সেটাই বলুন। উনি ভুলে যাচ্ছেন আমরা মোদী সরকারের ভারতবর্ষে বাস করি। উনি যেরকম 1 সেকেন্ডে একটা কমিউনিটিকে বলে দেবেন, সেই কমিউনিটিও এখন জেনে গেছে, সেই কমিউনিটিও বুঝে গেছে যে মমতা সরকার না হিন্দুর সরকার, না মুসলমানের সরকার। উনি খালি ওই মন্দির মসজিদ আমাদের ওই সেন্টুতে আঘাত দিয়ে দিয়ে ওই সেন্টিমেন্টাল কথা বলে বলে আর কি উনি ভাবছেন যে ভোটগুলোকে কিনবেন। ওই যে যাদের উনি দুধেল গাই বলেন না, তারা দুধেল গাই না, তাদেরও ঘরেতে তাদেরও সন্তান আছে, তাদেরও মেয়ে আছে। তারাও চায় যে শিক্ষা আসুক, চাকরি আসুক, ব্যবসা আসুক, এখানে বড় বড় কর্মসংস্থান হোক। তারাও চায়। কোনো মুসলমান ওনাকে এবছরে আর ভোট দেবে না, কারণ ওনারা বুঝে গেছেন না দিদি মুসলমানের, না দিদি হিন্দুর। উনি হচ্ছেন একজন দিদি হচ্ছেন একজন বিধর্মী মানুষ। নিজের পকেট, নিজের ওই ভাই আর নিজের ভাইপো, এছাড়া উনি কিছুই চেনে না। হ্যাঁ, কোথায় কোথায় শিলান্যাস করে গেলে কি হয়? তার যে শিলান্যাস আমরা কেন করি? কারখানা দেখতে পাচ্ছেন কটা কারখানা চলছে? যদি এতই যখন শিলান্যাস করছে, কারখানা কোথায়? কোথায় শিল্প? কোথায় কি আছে? আজও যার বলতে গেলেও খারাপ লাগে যে শিক্ষামন্ত্রীও যে জেলে থাকে, কখনো দেখি যে শিল্পমন্ত্রীও তার কোনো মানে নামই যদি জানতে চাও অর্ধেক মানুষই হয়তো জানবে না, কারণ শিল্প করলে তবে তো জানতে পারবো আমরা। কোথায় শিল্প? ওই তো ন্যানোকে হাঁটিয়ে দিয়েছে, তারপর 15 বছর পর মনে হয়েছে যে সেই রাজনীতি করার জন্যই, তার 15 বছর পর মনে হয়েছে যে আমরা যেখানে ন্যানো খোলার জন্য যেই জন্য ব্যস্ত হয়ে
সিঙ্গুরে সেই ব্যস্ত হয়ে গেছিলেন, যেখানে উনি তাড়ানোর জন্য টাটাকে, সেখানে টাটা কোম্পানি হলে হাজার হাজার ছেলেরা চাকরি পেত, তাদের তাড়িয়ে দিয়ে তো তাদের হাহাকার করে দিত। তো ওই যে ভিক্ষাবৃত্তি, তার মধ্যে উনি আগে তো দুধ বেচতেন, দুধ বেচে উনি কলেজ পড়েছেন, পড়াশুনো করেছেন। আমি চাই উনি আবারই দুধ বেচুক, দুধের নামেই তার যেন নামটা থাকে। আর উনি যে দুধ বেচবেন, উনি যে দুধের এটা যে আমাদের মহিলাদের যাদের বা আমাদের ছেলেদের বলেছে ঘুগনি বেচো, চা বেচো, তা আমাদের ছেলে মেয়েদের ঘুগনি বেচো, চা বেচানোর জন্যে তার ভাইপো তো একবারও বলেনি যে ভাইপো তুমি ঘুগনি বেচো, চা বেচো। আমাদের ছেলে মেয়েদের জন্য কেন ঘুগনি বেচবে, চা বেচবে? তিনি দুধ বিক্রি করে হয়েছে, তা আমি ওনাকে দুধারি বলেই জানবো, উনি দুধই বেচুক। আমরা চাই মমতা ব্যানার্জি সমূলে ওনার ভাই ভগ্য সব নিয়ে উৎখাত হোক। তিহার জেল অনেক বড় খোলা আছে, ওনার যা পাপ কর্ম আছে উনি যেন সেখানে গিয়ে ঠাঁই নেয়। খুব ভালোভাবে ওনাকে রাখা হবে, ভিআইপি ট্রিটমেন্টই দেওয়া হবে। সে ওনাকে ওই আতপ চালের বদলে ওনাকে গোবিন্দভোগ চালই খাওয়ানো হবে। কিন্তু উনি এবার আমাদের ক্ষমা করুন, আমরা আর নিতে পারছি না ওনার এই পাগলামো, ভুলভাল বকা, ভুলভাল ডিসিশন, কোনো কিছু আমরা নিতে পারছি না। আজকে উনি হিন্দু মুসলমান করে করে এই যে মানুষকে উত্তপ্ত করছেন, আর ওই কিছু বাংলাদেশি রোহিঙ্গাকে টেনে নিয়ে এসে ওনার ভোট ব্যাংক ভরাচ্ছেন। আর এবছর হবে না, এই জন্যই এসআইআর। আজকে এই জন্যই এসআইআর হয়েছে। আজকে কাশীপুর বেলগাছিয়া আজকে যে ভোটে আজকে অতীনবাবু জিতেছিলেন, আজকে সেই মার্জিন ভোট মাইনাস হয়েছে। হ্যাঁ তো 15 হ্যাঁ, শস্যের দানাতে শস্যতে গাছ হচ্ছে, ওই যে বুড়ি বুড়ি স্বপ্নের গাছ হচ্ছে, শস্যের গাছ, শস্যে ফুল দেখাচ্ছে, বাংলার মানুষকে শস্যের ফুল দেখাচ্ছে। এটাই তো স্বপ্ন, যে আসুন বাংলার মহিলাদের, যেমন মহিলাদেরকেও সুরক্ষা দিতে পারেন না। রাত 8টা, কিছুক্ষণ পর রাত 8টা বাজবে, আমি তো রাত 8টা পর বাইরে থাকি, কাজের সূত্রে বাইরে থাকি, তো আমার সেফটি তো আমার হাতে। মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছে রাত 8টার পর বাইরে বেরোবেন না। এর থেকে লজ্জাজনক কি হতে পারে যে মুখ্যমন্ত্রী একজন মানে নারী হয়ে নারী সুরক্ষার জন্য বলতে পারেন না, বলে রাত 8টার পর বেরোবেন না। তার মানে তার প্রশাসন কতটা দুর্বল তিনি তার নিজের মুখে স্বীকার করেছে। হ্যাঁ, ও তো চুরি, ও তো কাটমানি, সব তো চুরি, মানে চাল চোর, কয়লা চোর, চাকরি চোর, চুরি তো। ওর তো চুরি না করলে কি করে চলবে? ওদের তো চলেই এইসবে, চুরি না করলে হবে? এই সরকার তো চুরি নামেই মানে সবাই তো তটস্থ যে চুরি। প্রত্যেকটা মানুষের যে চাকরি গেছে, এক একটা চাকরির পিছনে 5 জন 4 জন করে, 4 জনের পেটে লাথি মেরেছেন দিদি। হ্যাঁ, মাটি মানুষের সরকার, মায়েদের কোল খালি করছে, ভোট আসলে তো রক্তাক্ত হচ্ছে। কোনো রাজ্যে আমি রক্তাক্ত হতে দেখিনি, শুধু বাংলা ছাড়া। বাংলায় দেখেছি ভোট আসলে একের পর এক রক্তাক্ত হয়। কি হয়? বিরোধী। আপনি যদি বিরোধী করে থাকেন তাহলে আপনি এইটুকুনি জেনে রাখুন যে ভোটের পর যদি তারা গদিতে বসে, তবে এইটুকুনি মাথায় রাখুন যে রক্তের ছিটা লাগবেই। কারণ বাংলায় ভোট হয় না, প্রহসন হয়। ভোটের মাধ্যমে মানুষকে বোকা বানানোর চেষ্টা, যেটা প্রহসন বলা হয়, এটাকে প্রহসন করে। আর মাটি কোথায়? মাটি কি? মাটিতে রক্তাক্ত হচ্ছে, মাটি কোথায়? আর মানুষে কি আছে? ওনার কাছে তো শুধু মানুষ, ওনার টিএমসি দল আর ওনার নিজেদের দল, তাছাড়া তো উনি কাউকে মানুষ বলে গণ্য করেন না। কোথায় দেখেছেন, কোথায় দেখতে পাচ্ছেন বাংলার এই অবস্থা? একমাত্র বাংলাতে এই নোংরামো বাংলাতেই চলছে, এবং আমরা 15 বছর ধরে ভুক্তভোগী। এই বাংলায় এই শাসনের এবার অবসান আমরা সত্যি চাইছি। অবশ্যই খারাপ করেছেন। যারা যোগ্য তাদের জন্য কোনো রকম কিছু হয়নি, যারা অযোগ্য তাদের জন্য দেওয়া হয়েছে। তাদের টাকা পয়সা নেই, এমনকি তাদের যে অযোগ্য বলে তাদের থেকে টাকা পয়সা নিয়েছে, কিন্তু তাদেরকে সেই চাকরিটাও খেয়ে নিয়েছে। তাদের টাকাও খেয়েছে, চাকরিও খেয়েছে। তার মানে কি হলো? মানে ওরা গাছেরও নিল, তলারও কোড়ালো। তো এটা তো দুর্নীতি, মানে কি বলবো, দুর্নীতির শেষ সীমান্তে ওরা পৌঁছে গেছে। তার মানে কি বুঝতে পারছেন যে বাংলার উন্নতি কোথায় কোথায় উন্নতি চলে যাচ্ছে? বাংলার উন্নতি কি চেয়েছে? মানে 1,500 টাকা আপনি ভাতা পাচ্ছেন, শিক্ষিত ছেলেদের লাইনে দাঁড় করিয়ে যদি বলে 1,500 টাকা ভাতা পাচ্ছেন, তারপর এটা কি সম্মানজনক আপনার মনে হয়? বাংলার জন্য কি সম্মানজনক? কোনো সন্তান মানে সন্তানদের বড় করে পিতা মাতারা, তাদের সন্তান যাতে বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান, যাই কিছু হোক না কেন, ভাতা দিয়ে বসিয়ে রাখার মানেটা কি? তার মানে তো বলে ভিক্ষাবৃত্তি, মানে সরাসরি বলে দিচ্ছে, নয় চপ শিল্প করো, নয় আলু মুড়ি বিক্রি করো, আর না হলে 1,500 টাকা নিয়ে তুমি মুখ বন্ধ করে বসে থাকো। ভোটের পর ভোট আসবে, আমরা কোনো কিছু করতে পারবো না, না কোনো সুরক্ষা দিতে পারবো, না কোনো চাকরি দিতে পারবো, কিচ্ছু নেই বাংলায়, কিচ্ছু নেই। শুধু আছে ভুড়ি ভুড়ি স্বপ্ন দেখানোর একটা মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এটাই চলছে। হ্যাঁ, উন্নয়ন হচ্ছে, একদম উন্নয়ন হচ্ছে। ফুটপাত দেখুন, লাইটগুলো দেখুন, দিয়েছে, জ্বলছে না। অন্যান্য জায়গায় কিছু কিছু জায়গা করেছে, কাঠের থেকে করেছে। রাস্তায় ওই তো ফুটপাতে দেখুন না, নোংরা কি অবস্থা হয়ে রয়েছে, যেখানে মানে পা দেওয়ার জায়গা নেই। এত উন্নতি হয়েছে। এক একটা বস্তিতে যে গিয়ে দেখে আসুন যে নর্দমার জল তার ঘরের উপর দিয়ে উঠে চলে যাচ্ছে, পটির জল চলে যাচ্ছে। কেন কি? তারা তো পটির পয়সাই খেয়ে নিয়েছে, পায়খানা খাচ্ছে, পটির পয়সা খাচ্ছে, কিসের পয়সা না খাচ্ছে ওরা সব কিছুতে কাটমানি।
চাল চুরি, ব্যাপারটা বুঝতে পারছেন না? চুরি করে বাচ্চাদের, ভাবুন মিড ডে মিল কাদের, বাচ্চাদের জন্য তো তৈরি করা, বাচ্চাদের জন্য একটা খাবার, তার জন্য কোনো প্রশাসন কোনো ব্যবস্থা নাই। মিড ডে মিলে পোকা, ওই যে আরশোলা, ভাবুন তো বাচ্চাগুলোকে যখন স্কুলে পাঠানো হয় বা বাচ্চাদের জন্য যখন খাবারের জন্য ব্যবস্থা করা হয়, সেই বাচ্চাগুলো যদি খেয়ে যদি কোনো বাচ্চার যদি কিছু প্রাণঘাতী হয়, তার দায়িত্ব কার? তখন তার দায়িত্ব কার হবে? প্রশাসন চুরি করতে করতে তার মানবিকতার দিকটা হারিয়ে গেছে, মানে নির্মমতার দিকে তিনি পৌঁছে গেছেন। মমতা ব্যানার্জির নামটা হয়তো মমতা, কিন্তু তিনি নির্মমতা। তো আমাদের সকলের হাতে ভাতা দিয়ে তো বসিয়ে রেখেছে, একটা করে কটোরা বলে না, বা হিন্দিতে কটোরা বলে, বাংলায় আমরা বলি বাটি নিয়ে বসিয়ে দিয়েছে। এরপর ভাবতে পারছেন কোথায় যাবে? আমার ছেলে মেয়ের সিকিউরিটি নেই, আমাদের মহিলাদের সিকিউরিটি নেই, আমাদের মানে এই ভাতা দিয়ে 1,500 টাকা হয়তো 2,000 টাকা কোনো 3,000 বাড়িয়ে ওইভাবে তার সংসারও চলবে না, আর আমাদের সম্মানও থাকবে না। তাহলে এই সরকারের থেকে আমরা মুক্তি চাইছি। আমরা চাইছি আগামী দিনে জানি এমন একটা সরকার আসুক সুষ্ঠুভাবে, যাতে এই যে সরকার আসবে, যাতে আমাদের বাংলাকে সত্যি সুন্দর সোনার বাংলা যাতে করতে পারে। যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে মানে আমাদের ভিক্ষার থালি হাতে দিয়ে দিয়েছে, যে তোরা ভিক্ষা কর। আর স্ত্রীদের দিচ্ছে 1,500 টাকা, আর স্বামীকে বলছে যা মদ খা। স্ত্রীরা ঝিগিরি করবে আর 1,500 টাকা নেবে, আর স্বামীরা মদ খেয়ে সেই টাকা নিয়ে এসে খেয়ে দে স্ত্রীদের পেটাবে।